ফোঁটা পানি মুখে দেওয়া হয় না। এই ওয়াজটা মুখে করা সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। যুবক ভাইরা গো, 21 দিন পরে এক পাত্রে শুকরের বস্তু আর এক পাত্রে মদ মিশ্রিত পানি নিয়ে তার সামনে হাজির। ডাক দিয়ে বলল, হে নবীর সাহাবী, 21 দিন পর্যন্ত তোমাদের পেটে কোনো খাবার নাই, মুখের মধ্যে এক ফোঁটা কোনো পানি নাই। হে নবীর সাহাবীরা রে, সুস্বাদু খাবার তোমরা খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। ওই নবীর সাহাবীরা বলল, হে রোমের সম্রাট, হে রোমের অধিপতি, 21 দিন নয়, 21 বছর নয়, 21,000 বছর না খেয়ে থাকবো, তবু হারাম কোন খাদ্য আমাদের মুখ দিয়ে আমরা ঢুকাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোমের সম্রাট আশ্চর্য হয়েছে, এগুলা কেমন জাতি, এগুলা কেমন জাতি, আমরা তো তাদের কাছ থেকে পারতেছি না, এগুলা কেমন জাতি। আর আমরা নামাজি, আমি পীরের মুরিদ, আমি তাবলীগের কাজ করি, বেনামাজির কথা বাদ দিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের এলাকার খবর আমি জানি না। এমন অনেক এলাকা আছে সুদ খুর মুসল্লি নামাজের আগে দাঁড়ায়। আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজে গেছে, মেরাজে গিয়ে দেখে এক শ্রেণীর মানুষ কুত্তা পচার গোস্ত খায়। কি খায়? কুত্তা পচার গোস্ত। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলল, ইয়া জিব্রাইল মাল হাউলা, জিব্রাইল গো, এরা কারা যারা শুকরের গোস্ত খায়? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিব্রাইল ফেরেশতা বললেন, ও নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়। এই এলাকায় কোন সুদের কোন কারবার নাই, যৌতুক নাই, ঘুষ নাই, সবই আছে, নাই কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছে, সুদের কোন কারবার করব না। সুদ দেয়, সুদ যে খায়, সুদের সাক্ষী যে থাকে, সুদের কারবারের যে লেখক থাকে, এই 4 শ্রেণীর মানুষের একটা সিজদা ও মাওলার দরবারে কবুল হবে না। একটা কথা আমি আপনাদেরকে বলি, ভালো করে শোনো। সুদের কারবার করিয়া বিল্ডিং বানাইলা, ঘর বানাইলা, জমি কিনলা, বাড়ি কিনলা, ব্যবসা করে সন্তানকে দিয়ে গেলা, তোমার মৃত্যুর পরে তুমি জাহান্নামে গেলা, তোমার লাভটা কি? কিচ্ছু না। লাভ কপাল পড়ছে, কথা কোন ঠিক কিনা? সুদের কামাই করে বাজারে গিয়া বড় বড় মাছ, বড় বড় ফলের ঝুড়ি কিনে, আমি বলবো সুদের কামাই করিয়া, গোস্ত না খাইয়া, হালাল কামাই করিয়া, রিক্সা চালাইয়া, সুটকির ভর্তা দিয়া ভাত খাও, মহান আল্লাহ তোমাকে জান্নাতে খানা খাওয়াবে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে একটা বিচার বসবে, বিচারের মধ্যে একটা বিধবা মহিলা, তার স্বামী নাই,
আর একটা বড় লোক ধনী মানুষ জোর করিয়া দখল করিয়া ওই মহিলার বাড়ি 1-2 হাত নিয়ে গেছে। মহিলা গরিব, জায়গা এমনি নেই, আবার নিয়ে গেছে, বিচার পায় না। এক নেতা ওই মহিলাকে বলল, কুপ্রস্তাব দিল। ওই নেতা বলল, তুমি যদি 20,000 টাকা আমাকে ঘুষ দাও, আমি তোমার জমিটা নিয়ে দিব। ওই মহিলা 10 বছর ভিক্ষা কইরা যে টাকা জমাইছে ওই টাকা ওই নেতাকে দিয়ে দিল বাড়ি যা পাওয়ার জন্য। হায় হায়, এই যারা ঘুষ খায় এদের কোনো শরম লজ্জা নাই, ঠিক না বলেন? ঘুষ খায়, এদের কোনো মা বোন নাই, এদের কোনো আত্মীয় নাই, কোনো পর নাই, এরা স্বার্থপর হয়ে যায়, ঠিক না? বিচার বর্ষে বিচারের দিন ওই মহিলা সামনে হাজির। ওই মহিলা বলল, আমার জমি আমাকে ফেরত দিয়া দেন। ওই নেতা মহিলাতে খাইছে 20,000, আর ওই যে বড় লোক তার কাছে খাইছে 1 লাখ। রায় দিব কাটা, যারা ঘুষ খায় তারা সবার থেকে খায়, ঠিক কিনা বলেন? ভালো করে শোনো, ওই মহিলা ডাক দিয়ে বলল, নেতা আমার 20,000 টাকা দিয়ালাম, তোমার টাকা দিলাম, কালকে রাত্রে 20,000 টাকা তোমাকে দিয়েছি, ওই 20,000 টাকা তুমি দিয়ে দাও। নেতা মাস বিচার নাই তো, গরিব মানুষ, কয়দিন একটা টাকা ঘুষ খেয়েছ, কেউ আমাদের ময়দানে যার থেকে ঘুষ খেয়েছ তাকে 1 টাকা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোর কপালে জান্নাত নাও। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওই বড় লোক নেতা এতিম মহিলার টাকা মেরে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসে বুখারী শরীফের মধ্যে বলে, তোমার মহল্লায় যদি গরিব বাস করে, এতিম বাস করে, তুমি যা খাইবা ওই গরিবকে দিয়া তুমি খাইবা। একটা এতিম তোমার মহল্লায় বাস করে, ওই এতিমের মাথায় হাত বুলাইয়া একটা নতুন জামা কিনিয়া দিয়া, একটা চকলেট তার মুখে দিয়া যদি হাসি ফুটাইতে পারো, আল্লাহ নবী বলেছে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। হে বন্ধু, এতিমের সম্পদ মারিয়া খাইলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ বলেন, যারা এতিমের মাল মারিয়া খায়, যারা এতিমের মাল বক্ষণ করিয়া খায়, এমন সমাজ আছে, এমন এলাকা আছে, বড় ভাই মারা গেছে, তাদের সম্পদ গুলো ছোট ভাই দখল করিয়া নিয়ে গেছে, ঠিক না গণ? নবীর উম্মত, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি ধনী
তোমার ফ্রিজে গোশত আছে, তোমার ঘরে মাছ আছে, তোমার ঘরে খাবার আছে, তোমার পার্শ্ববর্তী লোকটা গরিব, তোমার পার্শ্ববর্তী গরিবের ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলেন তুমি পেট ভরিয়ে খাইলা, ওই গরিবটা খাইলো না, তুমি নামাজ পড়লো মুমিন বান্দা হইতে পারবা না। ঠিক কিনা? একবার আমার বাড়ির পাশে একটা ঘটনা কইতাম, দুইটা ছোট্ট ছেলে মাসুম বাচ্চা দৌড়াইয়া আসলো। আমি বাজার থেকে কলা কিনে আনলাম, 2 কুড়ি কলা আনিয়ে বলতেছে বাবা কাকা আমার বাবা নাই, 2টা কলা দিবেননি। এই ছেলেগুলা বেড়াইতে আসছিল আমাদের গ্রামে। সুবহানাল্লাহ। আমি বললাম 2টা না, যতক্ষণ পারো তোমরা খাও। খাইতে খাইতে 15-20টা কলা খেয়েছে, বাকি কলাগুলো তাদের হাতে দিয়ে দিলাম। তাদের মায়ের কাছে গিয়ে বললো যে আদি কাকা আমাদেরকে কলা দিছে, কলা খাওয়াইছে। তার মা আমার কাছে আসিয়া বলল বাবা ছেলেগুলো কলার জন্য কাঁদতেছিল, আমি তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে বড় বানায়, আমাকে জান্নাতে যাওয়ার জন্য ওই মহিলার একটা দোয়াই যথেষ্ট। ঠিক কিনা? ভালো করিয়া শুনো, ওই নেতা বিধবা মহিলার 20,000 টাকা খাইয়া হজম করতে পারে না, রাত্রে বেলা তার হাত পা অবশ হয়ে গেছে। বিচার আল্লাহ মাঝে মাঝে করে। ঠিক কিনা? চলেন আলোচনার সামনে বাড়ি। মনে আছিনি রোমের সম্রাটের ঘটনা? মনে আছিনি? এরপরে 21 দিন না খাওয়াইয়া রাখছে, তবুও হারাম খায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক কুলাঙ্গার পরামর্শ দিছে, কয় আরেকটা কাজ করেন, রাত 10-12টার পরে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রুমের ভিতরে একটা যুবতী সুন্দরী মেয়ে তার রুমের মধ্যে ঢুকাইয়া দেন, ওই মেয়েটি গিয়া তার আমল নষ্ট করে দিবে। নাউযুবিল্লাহ। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। রাত 12টার পরে ওই সুন্দরী রূপসী আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান 2 ঘন্টা হয়ে গেল নামাজ ছাড়ে না। 2 ঘন্টা পরে ডানে বামে সালাম ফিরাইল। সালাম ফিরানোর পরে ওই সুন্দরী মনে করেছে এইবার হয়তো আমার দিকে তাকাবে। না না, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমের মধ্যে সুন্দরী কিনা তার কোনো খবর নাই, তার রুমের মধ্যে যুবতী কিনা তার কোনো খবর নাই। সে দ্বিতীয়বার আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজ হচ্ছে সকল সমস্যার সমাধান। নামাজের ওয়াজ আজকে না, আরেকদিন। চলুন এবার সকাল বেলায় ওই সুন্দরী রূপসী ডাক দেয়া বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটিবার আমার দিকে তাকাও, একটিবার আমার দিকে তাকাও। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আমি তোমার প্রেমে আবদ্ধ হয়ে গেছি। আমি সুন্দরী, একটিবার তাকাও। না না, আব্দুল্লাহ ইবনে হুযাফার কোনো খবর নাই। হে যুবক শোনো, আল্লাহর নবী বলছে তোমার সামনে একটা সুন্দরী মেয়ে পড়ে গেছে, তুমি যদি বলো ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই মেয়েটার দিকে আমি তাকাবো না, তাকাবো না। নজরটা যদি ফিরে যেতে পারো, ও যুবতী মায়েরা,
পর পুরুষের দিকে এই নজরকে যদি তুমি ফিরাইতে পারো, তোমার সামনে ইষ্টের জলসা আসছে, তুমি যদি বলো আমি এগুলো দেখবো না, আল্লাহকে ভয় করি, যুবক তাস মোবাইলে তোমার সামনে নারীর ছবি চলে আসছে, তুমি যদি বলো আমি এগুলো দেখবো না, আমি আল্লাহকে ভয় করি, রাসূল বলেন সাথে সাথে তোমার আমল নামায় 10,000 নফল নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার এত দাম যুবক, এত দাম তোমার আল্লাহর কাছে কত বড় দামি, ঠিক কিনা? সকাল বেলা ওই সুন্দরী বাদশার সামনে গিয়া হাজির। বাদশাকে ডাক দিয়ে বলল, সম্রাট, রোমের অধিপতি যে যুবকের রোমে আমাকে পাঠিয়েছেন যুবকের চরিত্র নষ্ট করার জন্য, মনে রাখেন এই যুবকের চরিত্র নষ্ট করার জন্য পৃথিবীতে কোন মেয়ের জন্ম হয় না। সত্য মানুষ, ইমানদার মানুষ, এদের চরিত্র ফেরেশতাদের চরিত্র, এদের চরিত্র নবীদের চরিত্র। নবীদের চরিত্র হলো নবীরা কোনদিন জীবনে জিনা ব্যভিচার করে নাই। নবীদের চরিত্র হলো নবীরা কোনদিন কোন মেয়ের দিকে খারাপ দৃষ্টি দিয়া তাকায় নাই। আখলাক চরিত্র বলা হয়, এটা কার স্বভাব? নবীদের স্বভাব। সুবহানাল্লাহ বলেন। সেই স্বভাবে আমরা কে কে পরিণত হইতে রাজি আছি? আল্লাহ কবুল করুক। শেষ বয়ান শেষ করে দিব, 10 মিনিট একটু বাপ মার ওয়াজ করি, যেহেতু পিতা মাতার স্মরণে মাহফিল, ঠিক কিনা? হ্যাঁ যুবক, খেয়াল করো, খুব খেয়াল করো, মুরব্বী বাবারা খেয়াল করে। আজকে বাংলাদেশের 80% মানুষ বাপ মারে কষ্ট দেয়। আর জোরে কন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জগতের ইমাম, কত বড় ইমাম। একবার রাত 2টা বাজে ইমাম আবু হানিফার মা ডাক দিয়ে বলে, বাবা আমার 4টা মাসআলা জানা দরকার, আমাকে বড় হুজুরের কাছে নিয়ে চলো। কয় মা, বড় হুজুর কেডা? কয় মনজুর মুন্সি। কেডা? আবু হানিফা কয়, হ্যাঁ হুজুর মাসআলা জানে না, বড় হুজুর। আচ্ছা ঠিক আছে মা, এই মনজুর মুন্সির কাছে যাইবা? কয় হ্যাঁ বাবা, মনজুর মুন্সির কাছে নিয়ে যাও। রাত বাজে 2টা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাকে ধরিয়া ধরিয়া মনজুর মুন্সির বাড়িতে চলে গেল। গিয়া দেখে ফজরের আজান হয়ে গেছে, অনেক দূর হেঁটে হেঁটে গেছে, মাকে কোলে ধরে লয়ে গেছে, কাঁধে ধরে লয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন গিয়া মনজুর মুন্সি ঘর থেকে বের হয়েছে, কইছে কেডারি? তাকাইয়া দেখে জগতের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। ও ইমাম আবু হানিফা আমার বাড়িতে, আমি একজন কৃষক, মানুষের খেতে কাজ করি, আমার বাড়িতে ইমাম আবু হানিফা। কয় হুজুর? হুজুর কয় বড় হুজুর, বড় ইমাম আমার বাড়িতে, আমি তো বুঝতে পারতেছি না। ইমাম আবু হানিফা কয় চুপ কর, চুপ কর রে মনজুর মুন্সি, আজকে তুই আমার বড় হুজুর। সুবহানাল্লাহ। মনজুর মুন্সি কয় ব্যাপারটা কি? ইমাম আবু হানিফার কি মাথা নষ্ট হয়ে গেল? কি কয় ইমাম আবু হানিফা? কয় মনজুর তুই কথা বলিস না, চুপ কর। আমার মা তোকে তোর ওই মাসালা জানার জন্য আসছে। কয় হুজুর এটা কি কন? কয় না, আমার মা যা বলবে তুই জবাব দিবি। কয় মাপ চাই, মাপ চাই। মনজুর মুন্সিকে ডাক দিয়ে ইমাম আবু হানিফা
রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মা যখন মাসালা জিজ্ঞাসা করবে আমি তোকে বলে দিব, আমার কথাগুলো শুনিয়া শুনিয়া মায়ের জবাব দিয়ে দিবি, মার মনে কষ্ট দিবি না। মাসালা জিজ্ঞাসা করলো। আরেকদিন রাত বাজে 12টা, হঠাৎ করিয়া বলল, বাবা আবু হানিফা সজাগ আসুনি? সজাগ? কয় মা লাব্বাইক, আমি সজাগ। কয় আমি বড় হুজুরের বাড়িতে যাব, আজকে 6টা মাসালা জিজ্ঞাসা করব। কয় মা কোন বড় হুজুর? কয় মঞ্জুর মুন্সির বাড়িতে। সুবহানাল্লাহ। এরকম 3 বার গেছে। কয়বার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন না করে নাই, মন খারাপ করে নাই। আমরা হইলে কি কইতাম? আজকে যদি হাবিবুর রহমান সিদ্দিকীর মায় কয় আমারে 2500 লয়ে যাও, গ্রামের একটা গরিব কৃষক, আমি ওর কাছে মাসালা জিজ্ঞাসা করবো, আসবে? হায় হায় রে, বলতো 3 বারের পরে মা দুহাত তুলিয়া মাওলার কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার ছেলেকে জীবনে অনেক পরীক্ষা করেছি, আল্লাহ এইটা ছিল আমার শেষ পরীক্ষা। আল্লাহ আমার ছেলে পরীক্ষা পাস করে ফেলেছে, আল্লাহ গো আমার ছেলের ইলমের মধ্যে বরকত দান করো। ডাক দিয়ে বলে, আবু হানিফা জানুনি মঞ্জুর মুন্সির কাছে তোমাকে কেন আমি নিয়ে গেছি? আমি জানি তুমি জগতের ইমাম, আমি জানি তুমি হাজার হাজার মাসালা জানো, আমি জানি তুমি সবার সমস্যার সমাধান করো, আমি সব জানি, আমি সব বুঝে রে আবু হানিফা। আমি মঞ্জুর মুন্সির কাছে এজন্য নিয়ে গেছি, আমি পরীক্ষা করলাম তোর ভিতরে অহংকার আসেনি। ইমাম আবু হানিফা খুশি হইয়া গেল। হে যুবক, মা যদি অর্ডার দে, কাজের অর্ডার দে, মা যদি বলে বাবা আমার কাজটা করে দে, মায়ের কথার মধ্যে কোনদিন জবাব দিবি না, ঠিক কিনা? বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা জানেন। হে বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করতাম। আমি যখন ক্লাস 2তে চলে উঠলাম, আমার বন্ধুর বাবা মারা গেল। মা ভিক্ষা কইরা ছেলের এমএ পাস করাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ভিক্ষা কইরা ছেলের এমএ পাস করাইছে। এমএ পাস করার পরে ছেলেকে বিবাহ করাইছে। ওই ছেলে রঙ্গিলা বউ লইয়া, বিবি লইয়া চলে গেছে ঢাকা। ঢাকা গিয়া আর মায়ের কোনো খবর নাই। মা আর কোন সন্তান নাই রে। মা অসুস্থ হইয়া বিছানার মধ্যে শোয়া, রান্না বান্না করতে পারে না, কাজ করতে পারে না। আমাকে খবর জানিয়া বলল, জাহাঙ্গীর আমার সন্তানকে বলো আমাকে যেন ঢাকা নিয়ে যায়। আমি তাকে বললাম তোর মাকে নিয়ে যা। সে জবাব দিল আমার বউ রাজি না। আমি বললাম যে মা তোর ভিক্ষা কইরা আমি পাস করাইছি, ওই মায়ের মনে কষ্ট দিস না, ওই মায়ের মনে আঘাত দিস না। তো আল্লাহ কিন্তু সইবে না। কার কথা কে শুনে তার কোনো খবর নাই। বৃহস্পতিবার দিন বিকাল বেলায় গো তার মা বুক ভরা
ব্যথা লইয়া দুনিয়া থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জানাজা হবে, জানাজার মধ্যে আমি সহ্য করতে পারি নাই, তার গায়ে একটা থাপ্পড় দিয়া বললাম, যে মারে বাদ দেশ নাই, যে মারে কাপড় দেশ না, ওই মায়ের জানাজা পড়ার কোনো দরকার নাই, তুই চলে যা, চলে যা। বন্ধু, মাত্র 6 মাস পরে খবর আসে, যেই রঙ্গিলা পর্যন্ত মা বাবার মনে কষ্ট দিয়েছে, ওই রঙ্গিলা বউ আরেক বেটা লইয়া ভাগ্যা গেছে গা। আল্লাহ বিশ্বাস করেনি? ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী বিবাহ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবাহ করিয়া বাবার কাছে চিঠি লিখছে, বাবা তোমার বৌমাকে দেখে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বৌমাকে দেখতে গেছে, বৌমায়ের আচরণ ভালো লাগে নাই, পছন্দ হয় না, বেয়াদবি করেছে, খাবার দাবারে রুজি আজগারে সন্তুষ্ট হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসার সময় বলে আসছে, বৌমা আমার ছেলে যখন বাড়িতে আসবে, আমার ছেলেকে বলবা ঘরের চৌকাঠটা ভালো না, যেন বদলাইয়া নেয়। ইসমাইল নবী বাড়িতে আসছে, আসিয়া বলতেছে, বিবি আমার বাবার ঘেরার পাওয়া যায়, মনে হয় বাবার ছিল। আমার একটা ছেলে আছে, এই ছেলেটা মাঝে মাঝে বলে, মা আব্বার পাঞ্জাবি থেকে আব্বার ঘেরান পাওয়া যায়। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? রে যুবক, ভালো করে শুনলে যুবক, ইসমাইল নবী ডাক দিয়ে বলে, বিবি গো আমার বাবা মনে হয় আসছিল, কয় হাসছিল, বাবাকে সম্মান করো নাই, করতে পারি নাই, বাবা কিছু বলেছে কিনা? বাবা যাবার বেলায় বলেছে ঘরের চৌকাঠটা ভালো না, যেন বদলাইয়া নেন। ইসমাইল নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বললে, বিবি গো তোমার কপাল পড়ে গেছে, তোমার কপালে আগুন লাগছে, নসিব খারাপ হয়ে গেছে। নবীর বাসা নবীরা বুঝতো, ঠিক কিনা বলেন? ইসমাইল নবী ডাক দিয়ে বলে, বিবি আব্বা চৌকাঠ বদলাইতে বলে নাই, তোমাকে বদলাইতে বলছে। নবীর কথা আমি ফলাইতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে, খোদার আরশে নবুয়তের দপ্তরে আমার নাম কেটে দিবে। তুমি চলে যাও, তোমাকে রাখা সম্ভব না। আবার বিয়ে করছে, নবীর কাছে চিঠি দেখছে, নতুন বউ দেখতে আসছে। নতুন বৌমা ইব্রাহিম নবীকে দেখিয়া বাবাকে সম্মান করিয়া সালাম দিয়া পাথরের উপর বসাইয়া নিজের হাত দিয়া ওই ইব্রাহিম খলিলুল্লাহর হাত পা ধৌত করিয়ে দিয়েছে। মাথার চুলগুলো দিয়া মুছে দিয়েছে পানি, শরবত বানাইয়া নিজের হাত দিয়ে খাওয়াইছে। ইব্রাহিম নবী যাবার বেলায় বলে গিয়েছে, বৌমা আমি চলে যাব, আমার হাতে সময় নাই, আমার ছেলে যদি আসে আমার ছেলেকে বলবা ঘরের চৌকাঠটা অনেক ভালো, যেন আদর করিয়া রাখে। নতুন বৌমা ইসমাইল নবী বাড়িতে আসছে, লম্বা চূড়া ঘটনা। বাবা কি বলে গেল বুঝলাম না, যে ঘরের চৌকাঠে আদর করতে বললো। আচ্ছা ঘরের চৌকাঠকে কেমনে আদর করে? সুবহানাল্লাহ বলে। ইসমাইল নবী ডাক দেয়া বলে, ও বিবি তোমার কপাল খুলে গেছে, আমার বাবা ঘরের চৌকাঠ বদলাইতে বলে না, আমার বাবা ঘরের চৌকাঠে আদর করতে বলে নাই, তোমাকে আদর করিয়া রাখার জন্য বলেছে। সুবহানাল্লাহ। এক ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাইহি, মৃত্যুর সময়
নবীজির মৃত্যুর সময় হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলল, আমার এই জুব্বাটা ওয়াসকুরুনির হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয় আমগরে দিল না, আলী কয় আমগরে দিল না, ওয়াসকুরুনির দিল। নিশ্চয়ই ওয়াসকুরুনির ভালো কোন আমল আছে, ঠিক কিনা? ওয়াসকুরুনি ওনার কাছে যখন গেল, ডাক দিয়ে বলল, নবীজি তোমাকে কোন জুব্বাটা দেওয়ার জন্য বলেছে, পেক্ষাটা দিবানি। কয় আবু বকর দেখি তোমার দাঁত গুলো আসেনি। ওই দাঁত তো আছে, ওই দেখো আমার একটা দাঁতও নাই। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমি যখন শুনলাম নবীজির একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আমি ওয়াসকুরুনি সইতে পারলাম না। প্রথমে আমার একটা দাঁত ভাঙলাম, আবার মনে করলাম নবীর যদি এই দাঁতটা না ভাঙে, যদি এইটা ভাঙে আরেকটা ভাঙলাম, আবার বললাম যদি এইটা না ভাঙে আরেকটা ভাঙলাম। ভাঙতে 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 সবগুলো দাঁত নবীর জন্য ভেঙে ফেললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে আশিকে রাসূল। কিন্তু আরেকটা আশিকে রাসূল আছে, এটা আবু জাহেলের চেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই আশিকে রাসূল ভণ্ড। তার একটা বয়ান আমি শুনেছি, সে বলে খোদার আরশে দুইটা চেয়ার, একটাতে আমি বসি, আরেকটার মধ্যে খোদায় বসে। বিশ্ব নবী গিয়ে আমার পায়ের নিচে বসিয়া থাকে, আমাকে বলে, এ দেওয়াল বাগি আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া দাও। আমি যদি মনে করি সাক্ষাৎ হয়, যদি মনে না করি মুহাম্মদ চলে আসে। এমন কথা আবু জাহেল বলে না, ঠিক কিনা বলেন? মুসলমান জাতি, যুবক ভাইরা, বিশ্ব নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি ভবিষ্যতে মুখ করে, তার জিহ্বা ছেড়ে ফেলবো, বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। এরপর ওয়াসকুরুনি বলল, এ আবু বকর, আমি নবীর কাছে একবার চিঠি লিখছি, ও নবীজি আমার বুড়া মা 35 বছর ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করছে। কয় বছর? আমি 35 বছর আমার বুড়া মায়ের পায়খানা নিজের হাত দিয়ে সাফ করেছি। আর আমরা কি করি? 1 মাস 2 মাস মা বিছানায় পড়া, হুজুরের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার মার যেন ঈমানের সাথে মৃত্যু হয়। গাধা, মার মৃত্যুর জন্য দোয়া চাস, ঠিক কিনা বলেন? এই দোয়া কর, আল্লাহ যেন তোর মাকে সুস্থ করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওয়াসকুরুনি বলল, আমি নবীর কাছে চিঠি লিখলাম, আমি স্বপ্ন যুগে দেখি নবীজি আমাকে বলতেছে, ওয়াসকুরুনি, আমি নবীর কাছে আসার দরকার নাই। ওয়াসকুরুনি, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। আমি নবী তোমাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আপনার মনে কষ্ট দেওয়া যাবে না। মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি জানতে চাই আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? কয় অমুক গ্রামের কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা নবী কয়, আমার সঙ্গী কসাই? আমি এত বড় নবী, আমার জান্নাতের সঙ্গী হবে কসাই? কয় মুসা মন খারাপ করো না, তার বাড়িতে গিয়ে দেখো। গিয়া দেখে কসাই গোস্ত বিক্রি করিয়া কয়েক টুকরা গোস্ত পুটলির মধ্যে ঢুকাইছি,
উটের মধ্যে ঢুকাইয়া বাড়িতে রওনা দিছে। বাড়িতে গিয়ে দেখে বুড়া মা চোখে দেখে না, ওই মা অন্ধ, মায়ের বিছানা গুলো সাফ করছে, মাকে গোসল করাইছে, গরম পানি দিয়া গোসল করাইয়া মাকে বসাইয়া গোস্ত গুলো রান্না করিয়া নরম করিয়া নরম রুটি বানাইয়া নিজের হাত দিয়া মার মুখে তুলে দে, মা রুটি খায় আর দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। মুসা নবী খুশি হইয়া গেছে, আল্লাহু আকবার, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তার মতো সঙ্গী পাইয়া আমি মুসা খুশি। মা এমন বড় নিয়ামত, মা বাবা এমন বড় নিয়ামত। এই ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীর চরক গুড়াইয়া নিজে হাতে আগুনে ফেলেছে। ইব্রাহিম নবী বাপমার জন্য দোয়া করে নাই, খারাপ আচরণ করে নাই, দোয়া করছে আল্লাহ আমার বাপমা বুঝে না, আল্লাহ বাপমার হেদায়েত দিয়ে দাও। আর আমরা লাডি রয়ে যাই বাপমারে মারতে। কথা কোন ঠিক কিনা? আর জনগণ ঠিক কিনা? যুবক ভাইরা যাদের বাপ মা বেঁচে আছে হাত তোলেন, হাত তোলেন। যাদের মা বাবা বেঁচে আছে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আজ থেকে মা বাবার সেবা করবো, মা বাবার সেবা বেয়াদবি করব না। আমিন। বয়ান শেষ। যাদের বাপ মা নাই একটা আমল দেয়া যায়,